আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি তোমাদের সবার অনেকটা ভালো লাগবে। কথা শুনে বোঝা যাচ্ছে কি না জানি না, আমার প্রচুর ঠান্ডা লেগেছে। এমনিতেই আমার ঠান্ডার সমস্যা, একটু ঠান্ডা লাগলেই নাক দিয়ে পানি পড়া শুরু হয়ে যায়, অ্যালার্জি। যাই হোক, আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে নদীর ওই পাশে, মানে মাঝখানের নদী, তার ওই পাশে। আমাদের বাসা থেকে অনেকটাই দূরে। এটা পুরো একটা মাঠ, সরিষা ক্ষেত। তার হচ্ছে অপোজিটে আমাদের একপাশে বাসা, আর এই মাঠটা পার হয়ে একটা বাঁধ, রাস্তা যেটাকে বলে, আমাদের এলাকায় বলে বাঁধ। সেই বাঁধ আবার পার হলে ওই পাশে নদী, নদীটা পার হয়ে তার ওই পাশে আমাদের জমি, নদীর ওই পাশে ম্যাক্সিমাম জমি আমাদের ওইখানে। যেহেতু ওইখানেই বিভিন্ন ধরনের ফসল হয়, এই জমিগুলোতে শুধু দুইটা ফসল হয়, সেটা হচ্ছে ধান, পাট। আর পাট যদি কেউ না করে তাইলে সরিষা করে। এই যে এই সরিষা উঠানোর পরে ধান লাগানো হবে। যাই হোক, আর ওই নদীর ওই পাশে বিভিন্ন রকমের ফসল হয়। যেহেতু আমাদের এলাকায় বন্যা আসলে জমিগুলো সব ডুবে যায়, চরের মধ্যেও বন্যা আসলে পানি ওঠে। আসলে অনেকগুলো জমি থাকার কারণে ওইখানে বিভিন্ন প্রকারের ফসল হয়। আর বালু জমি যেহেতু, সব ধরনের ফসলই ওরকম হয়। যেরকম আমাদের একটা জমির মধ্যেই পেঁয়াজ দেয়া হয়েছে, রসুন দেয়া হয়েছে, মিষ্টি কুমড়া লাগানো হয়েছে, তারপরে আবার আলু লাগানো হয়েছে, গম, ভুট্টা, কাউন, যা যা আছে আর কি, সব ধরনের ফসল এখানে হয়। আর এইটা সেই রাস্তার ওই পাশেই নদীটা। নদী পার হয়ে সেই জমিগুলো, নদী তো নদী নেই এখন, একটু নদী আছে, সব পুরো শুকিয়ে গেছে। সব জমিতেই এখন প্রায় ফসল আছেই, বিভিন্ন রকমের ফসল। তো এখানে গেলেই দেখতে পারবে তোমরা। চলো বন্ধুরা, দেখি কি কি হয় আমাদের জমিতে। এর একটু সামনে আমাদের স্কুল। আর এইখানে যদিও তোমরা দেখতে পাচ্ছ, এই যে এই হাতের হচ্ছে বাম পাশে, এটা আমাদের স্কুল। আর এই যে এই জমি, এর থেকে লাউ তুলে নিয়ে আসছে। আমাদের গ্রামে মাটির বাড়িও কম, ইটের বাড়িও কম, ম্যাক্সিমাম বাড়িঘর টিনের হয়। আর পাশের এটা দেখতে পাচ্ছ, এটা আমার স্কুল। আমি এটা 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এখানে পড়াশোনা করেছি। এখন আরও অনেকটা উন্নত হয়ে গেছে, অনেক সুন্দর, ভিতরটা অনেক সুন্দর লাগে। আর আমরা যাব তার অপোজিট পাশ দিয়ে। যখন বন্যা আসে তখন ঠিক এই পর্যন্ত পানি চলে আসে, এত দূর পর্যন্ত। আমরা নিচের দিকে নেমে যাচ্ছিলাম, এই নিচ পর্যন্ত পানি চলে আসে। আর চরের মধ্যে অনেক বাড়িঘর আছে, তাদের মাধ্যমে হচ্ছে নৌকা, তারা নৌকা দিয়ে আসা যাওয়া করে। বন্যার সময় বাদ দিয়ে সব ধরনের সুযোগ সুবিধা আছে চরের মধ্যে, কারণ যারা ওইখানে বাড়ি করে তারা সাধারণত গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু লাগায়। আর সব কিছু যখন ওইখানে থাকে তখন আশেপাশে ঘাসেরও অভাব হয় না, এই জন্য সব সুবিধাই আছে। বাট বন্যার সময়টা একটু তাদের কষ্ট হয়। সবাই বলে বগুড়াতে মরিচ বিখ্যাত, সেটাই আসলে। এগুলো সব মরিচের গাছ, আর মরিচ ধরতেছে তখন। সেই সময়টা ছিল মরিচ মাত্র শুরু ধরা। আর এই পাশে ছিল লাউ গাছ। এটা লাউ একদম, মানে সাদা লাউ থেকে শুরু করে সবুজ লাউ, লম্বা একদম মিষ্টি কুমড়ার মতো, সব ধরনের লাউ চাষ এখানে করা হয়। এগুলো লম্বা লম্বা কালো লাউ। আবার সামনে যেগুলো আছে, সামনেও আছে লাউ গাছ। লাউ এখন শেষের দিকে ছিল তখন, কারণ এগুলো লাউ একদম শীতের শুরুতেই এই লাউগুলো তখন বিক্রি শুরু হয়ে যায়, যেহেতু তখন শীতের মাঝামাঝি সময় ছিল। আর তারা এইভাবে চাষ করে যে কিছু লাউ গাছ আগে লাগায়, সেগুলো শুরুতেই শেষ হয়ে যায়। আবার কিছু লাউ গাছ পরে লাগায়, সেগুলো শীতের মাঝামাঝিতে হয়ে যায়। আবার কিছু লাউ গাছ তার পরে লাগায়, সেগুলো শীতের শেষের দিকেও বিক্রি করতে পারে। এই যে লাউ কেটে রাখছে, এগুলো সব নিয়ে যাচ্ছে, যেগুলো আমি আগে দেখাইলাম, নিয়ে যাচ্ছিল। আর এগুলো সব সাদা সাদা লাউ, মিষ্টি কুমড়ার মতো একদম গোল গোল লাউগুলা। এত ধরা ধরে, এখন তো প্রায় শেষ, এই জন্য একটু কম দেখা যাচ্ছে। শুধু লাউ ছাড়া আর কিছু দেখা যায়। মোট কথার এক কথা, আমাদের এলাকায় সবজির অভাব নেই। যত প্রকারের সবজি, সব ধরনের সবজি চাষ হয়। সবচেয়ে বড় ব্যাপার একটা, সেটা হচ্ছে এগুলো কখনো চুরি হয় না। কারণ এই যে মাঠের মধ্যে পড়ে আছে সব, বাসা তাদের অনেক দূরে দূরে, এইখানে সব লাগানো হয়েছে সব কিছু। মাঠের মধ্যে যে পড়ে আছে এগুলো, তাও কখনো চুরি হয় না, কারণ কে নিবে, সবার আছে। আর এই যে নদী, মাত্র এইটুকু পানি আছে,
সব পানি শুকিয়ে গেছে। আর যখন পানি হয় তখন আমি যেখানে দাঁড়াই থেকে ভিডিও করতেছি ওইটা তো নিচু ছিল, আমি যেখানে দাঁড়াই থেকে ভিডিও করতেছি এগুলো সব ডুবে যায় এবং এগুলোতে কোনো প্রকারের মানুষ দাঁড়ায় থাকতে পারে না, অনেক স্রোত থাকে তখন। আর পানির গভীরতাও অনেক থাকে, অনেক, যেখানে মানুষ নৌকা ছাড়া পারাপার একদম অসুবিধা। আমরা এই নদীটার ওই পাশে যাব, ওইদিকে একটু পানি কম, সেগুলো হেঁটে একদম নদীর ওই পাশে চড়ে যাব পার হয়ে। আর সেটা তো প্রথমেই বললাম যে এইখানে সব ধরনের সুবিধা আছে, নদীর ওই পাশের মানুষের বাড়িঘর যারা করেছে তাদের সব ধরনের সুবিধা আছে। শুধু একটাই প্রবলেম, বন্যার সময়ে তারা বাজার হাট একদম গরু ছাগল নিয়ে অনেকটা সমস্যার মধ্যে পড়ে যায়, কারণ তারা যেখানে বাড়ি করে সেই বাড়ি পর্যন্ত পানি হয়ে যায়। আমার বাচ্চারা তো 2 দিন আব্বুর সাথে এসে ওই পানির মধ্যেই গোসল করে গেছে। অনেক পানি ওইখানে, এখনও গভীরতাও অনেকটা, এই পানির ভিতরে অনেক গভীর এখনও। আমরা হেঁটে হেঁটে নদীর কিনারা দিয়ে আরও সামনে যাব, গেলে ওইদিকে একটু কম পানি, সেখানে একটু আমরা পার হব। আর এই পানিটা এত ঠান্ডা ছিল, এত পরিমাণ ঠান্ডা বলে বোঝানো যাবে না, একদম স্বচ্ছ পানি, অনেক সুন্দর ছিল। খুব ইচ্ছা হচ্ছিল গোসল করার জন্যে, যেহেতু আমরা এক জায়গায় যাব, এক জায়গায় বলতে আমাদের জমি একজন করে, মানে আমাদের জমি একজন আদি নিয়েছে, যেখানে বলে আদি, আমরা আদি বলি, মানে আদি করলে আর কি অর্ধা-অর্ধি ভাগ হয় তার আর আমাদের। তো সে ওই মরিচ লাগাইছে, বেগুন লাগাইছে, তো অনেক দিন বলছে আব্বুকে যে এসে নিয়ে যেতে, অনেক দূরে দেখে যাওয়া হয় না, তাই আম্মুকে বললাম চলেন একটু, আমি যেহেতু 2 দিন পরে চলে যাব তাই একটু তুলে নিয়ে আসি। তাদের বাসা যাওয়ার জন্য আমরা রওনা দিয়েছিলাম। আমার খালার ছোট মেয়ে ছিল, আমার 2 মেয়ে ছিল, আম্মু ছিল, আব্বু ছিল, আমি ছিলাম। আর আমরা একটা কাজ সবচেয়ে বেশি ভুল করেছিলাম, আমরা ভেবেছিলাম শীতের দিন হয়তো কিছু মনে হবে না, বাতাস আছে, কিন্তু ওইখানে মানে চরের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের এতটা গরম লেগে গেছিলো, আমার বাচ্চারা তো অস্থিরতা শুরু করে দিয়েছিল। আমরা পানির বোতল নিয়েছিলাম, সেগুলো পানি পর্যন্ত গরম হয়ে গেছিলো। অনেক দূর রাস্তা ছিল, এই যে পানি শুকনা, অল্প একটু পানি, এই দিক দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে পার হব। আর ওই পারে যাওয়ার জন্য যত মানুষের দরকার তারা সবাই এই দিক দিয়েই পার হয়, এই পানির মধ্যে দিয়েই হেঁটে হেঁটে পার হয়। আম্মু তো আমার বড় মেয়েকে নিয়ে পার হয়ে যাচ্ছিল, আর আমার ছোট মেয়েকে নিয়ে আমি পার হয়ে গেছি। এই যে পানিটা কত ক্লিন, দেখা যাচ্ছে না ভালোভাবে, কিন্তু খালি চোখে সত্যিই একদম স্বচ্ছ পানি, সাথে হালকা একটু স্রোত ছিল, এটুকু পানি তারপরেও স্রোত ছিল। যাই হোক, অনেক সুন্দর লাগতেছিল। আমার ছোটো আন্টির মেয়ের তো এই যে জুতা ভেসে চলে যাচ্ছিল স্রোতের মধ্যে দিয়ে। হোক, নদীর পানি বলে কথা, একটা কথা শুনেছিলাম, সেটা হচ্ছে নদীর পানি ঘোলাই ভালো আর জাতের মেয়ে কালোই ভালো। আমি কালো বলে বলছি না, এটা কথার কথা। নদীর পানি ঘোলা হলে ভালো, কিন্তু কালো মেয়ে ভালো কি না এটা আসলে আমি বলতে পারবো না। যাই হোক, এখন আমরা নিচু থেকে ওই উঁচুতে উঠবো, এটা দেখা যাচ্ছে যে একটু, কিন্তু একটু নয়, আমি উপর থেকে ভিডিও করেছি, এটা আমরা অনেক নিচু থেকে অনেক উপরে উঠতে হবে। ওই উপরে উঠলে দেখা যাবে যে আসলে কত বড় মাঠ, আর মাঠের মতো এত বড় এরিয়া। আসলে উপরে গেলে বোঝা যাবে যে আমরা কত নিচু থেকে উপরে উঠেছিলাম, উপরে ওঠার পরে বোঝা যাবে। যাই হোক, উঠতে খুব কষ্ট হচ্ছিল, কারণ বালি পিছলে পিছলে আমরা যাচ্ছিলাম, একদম পিচ্ছিল। পাশেই এটা ছিল মিষ্টি কুমড়া, এই জমিতে মিষ্টি কুমড়া লাগানো হয়েছিল, আর এই মিষ্টি কুমড়া ধরেছিল এতটা, একটু পরপর মিষ্টি কুমড়া, একটু পরপর, মানে যেখানে সেখানে পুরো জমি জুড়ে শুধু মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়া। এগুলো পাকার জন্য রেখে দিয়েছে, এগুলো এখন কাঁচা আছে, এই যে পুরোটা জমি জুড়ে মিষ্টি কুমড়া। আর আমরা যেখান থেকে উঠলাম সেটা হচ্ছে এই যে একদম নিচু, ওই যে নদীটা পার হলাম ওইটুকু, আর এইটা উঠলাম আমরা একদম নিচু থেকে উপরে উঠেছি, বোঝা যায়নি। আর আমরা এত উঁচুতে উঠেছি, এখন ওই নিচুর মানুষদের এই একটু দূরে গেলে আর দেখা যাবে না। আর এই মাঠটা জুড়ে শুধু ফসল আর ফসল, এগুলো সব মরিচ ছিল, আর কাছে একটা বড়ইয়ের গাছ ছিল, আর এগুলোতে এত পরিমাণ মরিচ ধরেছে, এত পরিমাণ, অনেকটা। আর এই গাছে বড়ই ছিল, সেই সময়ে বড়ইগুলো খুব ছোট ছোট ছিল, দেশি বড়ই, টক বড়ই যেটা, খুব ছোট ছোট ছিল। আমরা এখন খুঁজতেছিলাম বথুয়ার শাক, বথুয়ার শাক উঠাবো আগে, যেটা ছোট ছোট গাছ, তোমরা চেনো কি না উঠানোর পরে দেখাবো, এটা বথুয়ার গাছ। আর এটা সব জমিতেই হয় না, বেশিরভাগ মূলার জমিতে, ভুট্টার জমিতে, এগুলোতে পাওয়া যায়। তো সেটাই আম্মু খুঁজতেছিল
যাই হোক, আমার ভিডিওটা এটা মানে পুরো ভিডিও দিতে গেলে অনেক বড় হয়ে যায়, তাই আমি ভিডিওটা দুটো খণ্ড করেছি। আমরা যে জমিতে বেগুন মরিচ তুলতে গেছিলাম সেটা, ওইটা নেক্সট ভিডিওতে দেব। আর এই ভিডিওটা এতক্ষণ যারা আমার সাথে আছো, আমার ভিডিওটা দেখছো, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ ভিডিওটা একটা লাইক করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবে, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা পেয়ে যাও। আর এইটুকু রাস্তায় এসেই আমার মেয়েদের অনেক ক্লান্ত লাগতেছিল। ওরা বলতেছিল আমরা বাসায় যাব, পানি খাবো, মানে একদম অস্থিরতা করতেছিল। আর প্রচুর রোদ ছিল, বোঝা যাচ্ছে না, শীতের দিন তারপরেও এতটা রোদ বোঝা যাচ্ছে না। এই যে ছোট ছোট গাছ, এগুলো হচ্ছে ভুট্টা, আর তার পাশের জমিটা এটা হচ্ছে মিষ্টি কুমড়া। আর এত মিষ্টি কুমড়া ধরেছে, আর এত ধরে, প্রত্যেক বছর মিষ্টি কুমড়া অনেক সুন্দর হয় আমাদের এখানে। আর এই মিষ্টি কুমড়াগুলো হচ্ছে চায়না 3, আর চায়না 3 মিষ্টি কুমড়া এমনিতেই খুব ভালো লাগে খেতে। খুঁজে খুঁজে আমার খালাতো বোন আর আম্মু বথুয়ার শাক উঠাচ্ছে। অনেক খোঁজার পরে এরা এই জমিতে বথুয়ার শাক পাইছে, তাই উঠানো শুরু করে দিয়েছে। আমার মেয়েও উঠাচ্ছিল, বড় মেয়েটা, কিন্তু ছোট মেয়েটা একদম ক্লান্ত হয়ে গেছিলো, তাই আমি দাঁড়ায়ে আমার ছায়াতে ওকে বসায় রেখেছিলাম। আর এইগুলোই হচ্ছে বথুয়ার শাক। এই শাক ভাজি করে খেতে অনেক ভালো লাগে। আর এগুলো ছিল মিষ্টি মূলা। আমাদের ওইদিকে আমি আগের ভিডিওতে বলেছিলাম 2 ধরনের মূলা হয়, একটা হচ্ছে মিষ্টি মূলা, একটা হচ্ছে ঝাল মূলা। এটা মিষ্টি মূলা ছিল, তাই একটু উঠায়ে মেয়েকে দিলাম। আর এই মূলাগুলোর ওজন হয় 2 থেকে 2.5 কেজি, আর অনেক লম্বা হয়। আমরা এই মূলাগুলো এমনি ছিলে কাঁচাই খেয়ে নিই। যাই হোক, তোমাদের শুনে হয়তো অবাক লাগতেই পারে, যেই দেশের যেই নিয়ম। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।